অস্ট্রেলিয়ার পর ফ্রান্সও কিন্তু 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে মোবাইলের যে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু ব্যান করে দিয়েছে। এই ব্যান করার পেছনে কিন্তু শুধু ছোট্ট কারণ নয়, বিশাল বড় কারণ রয়েছে। বাচ্চার ব্রেনে যে প্রি ফ্রন্টাল কর্টেক্স রয়েছে সেটা কিন্তু 20 থেকে 23 বছরের বাচ্চার সব থেকে ডেভেলপ হওয়ার টাইম। আর এই পোর্শনটা ব্রেনের কিন্তু সব থেকে লজিক্যাল পার্ট হিসাবে কাজ করে। কাজে 20 থেকে 23 বছরের বাচ্চার এই ডেভেলপমেন্টটা যদি রোধ হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার লজিক্যাল থিঙ্কিং অনেক ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সোশ্যাল মিডিয়া বাচ্চার এই ব্রেনের ডেভেলপমেন্ট গ্রোথকে কিন্তু বন্ধ করে দেয়। আর একবার যখন 20 বছর থেকে 23 বছরের আগে এই ডেভেলপমেন্ট যদি গ্রোথ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার পুনরায় স্টার্ট করা অনেকটাই ডিফিকাল্ট সেই বাচ্চার ক্ষেত্রে। একবার বন্ধ হয়ে গেলে সেটা কিন্তু আর কখনোই সেই লেভেলে ডেভেলপ কখনোই করে না। আইডেন্টিটি গ্রো হয়, ক্রমাগত নেগেটিভ ফিলিং তার ভেতরে যদি গ্রো করে তাহলে বাচ্চার ভেতরে অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের নানান রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মতন ডিসঅর্ডারসগুলো কিন্তু তার ভেতরে আস্তে আস্তে গ্রো করতে থাকে। রিসার্চার গ্রাউন্ড রিয়েলিটি এটা কিন্তু অলরেডি ইন্ডিকেট করে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার যে রিলস, শর্টস এর যে লাইকস ডিসলাইকস গুলো এগুলোর প্রেশার বাচ্চার মাথার ভেতরে দিনে দিনে মানসিক চাপ বাড়াতে থাকে, যার ফলে বাচ্চার কনসেন্ট্রেশন, ফোকাস বা সোশ্যাল রিলেশনশিপ এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে। বাচ্চা যখন এই রিলস, শর্টস এগুলো দেখছে তখন কিন্তু তার ভেতরে ডোপামিন নামক এক ধরনের হরমোনের ইনক্রিজ, সিক্রিয়েশন অফ ইনক্রিজ কিন্তু রেট বেড়ে যায়। আর এই সিক্রিয়েশনটা যদি বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু ডোপামিন অ্যাডিকশন রিস্ক বাচ্চার ভেতরে শুরু হয়ে যায় এবং তারা কুইক কোনো কিছুর সলিউশন চায় এবং কুইক সলিউশন চায় এবং একটার পর একটা রিলস দেখার যে স্ক্রোলিং তার মাত্রাও কিন্তু বেড়ে যায়। তখন কিন্তু না দিলে তাদের হিতে বিপরীতে কাজ করার স্টেপও তারা নিতে পারে। আর এগুলো করতে করতে বাচ্চার ফোকাস, অ্যাটেনশন, পেশেন্স বা রিয়েল লাইফ স্ট্রাগল এগুলো গোটাটাই কিন্তু কমে যায় বা করে ওঠার যে ক্ষমতাটা, যে লজিক্যাল থিঙ্কিংটা দরকার সেই লজিক্যাল থিঙ্কিংটা কিন্তু আদৌ তারা করে উঠতে পারে না। আমার ভিডিওর ভেতর থেকে আপনাদেরকে এটাই বলার যে ফ্রান্স বা অস্ট্রেলিয়ার মতন আমাদের দেশেও যদি 16 বছরের নিচে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা ব্যান করা যায়, তাদের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো রিলস দেখা বা শর্টস দেখা এই স্ক্রোলিং গুলো যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু আমার আপনার বাচ্চাও কিন্তু শৈশবটা ভালো করে এনজয় করতে পারবে। এটাই বলার যে বাচ্চার শৈশবকে প্রোটেক্ট করুন, বাচ্চার শৈশবকে অ্যালগরিদমের ভরসায় ছেড়ে দেবেন না। বাচ্চার শৈশব ভালো হলে তার ভবিষ্যৎও ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।